এখন আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম। এবার বন্যা এলেও আমাদের কোনো ভয় নেই। ভাগ্যিস সময় মতো সব কাজ শেষ করতে পেরেছি। কিন্তু বন্যা যদি না আসে তখন তোমার সব কষ্ট বৃথা যাবে না? বৃথা কেন যাবে? বাড়িটা এখন না কাজে আসলো, পরে ঠিকই কাজে আসবে। আর এসব খাবার দাবার আমরা এখানেই খেয়ে নিব, তাহলে আর নষ্ট হবে না। ঠিক বলেছো বাবা। এই দেখো, বন্যার কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। চল ঘরে যাই, নয়তো তোর মা আমাদেরকে ভেজা অবস্থায় দেখলে বকবে। একটানা কয়েকদিন ভারী বৃষ্টি হয়ে পুরো গ্রাম ডুবে গেল। রিমিরা তাদের কলা গাছের বাড়িতে গিয়ে উঠল। দেখেছো, বলেছিলাম না? এখন তো বুঝছো আমার কত বুদ্ধি। যেখানে সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে, সেখানে আমরা কত আরামে এই কলা গাছের ঘরে বসে আছি। খাবার দাবারেরও কোনো চিন্তা নেই। সবই বুঝলাম, কিন্তু এত চাল ডাল আর তরি তরকারি আমরা এই কয়জন মানুষ কিভাবে খেয়ে শেষ করব? তরি তরকারি গুলোও তো সব নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি না খেলে। তা ঠিক বটে। নষ্ট হলেই কি, পানিতে ফেলে দিব। এই বন্যায় এত মানুষ যেখানে খেতে পারছে না, সেখানে আমরা খাবার নষ্ট করব? এটা তুই কিভাবে বলতে পারলি? তাহলে আমরা কি করব?